ধর্মীয় ভাব গাম্ভীর্য আর আনন্দ উচ্ছ্বাসে দেশ জুড়ে উদযাপিত হচ্ছে পবিত্র ঈদ উল ফিতর। রাজধানীতে ঈদের প্রধান জামাত অনুষ্ঠিত হয় জাতীয় ঈদগাহ ময়দানে। এতে অংশ নেন প্রধান উপদেষ্টা পরিষদের সদস্য, প্রধান বিচারপতি, অন্যান্য বিচারপতি, রাজনীতিবিদ ও বিশিষ্ট ব্যক্তিরা। পুরুষদের পাশাপাশি নারীরাও জাতীয় ঈদগাহে নামাজ আদায় করেন। দেশ ও মুসলিম বিশ্বের শান্তি কামনায় দোয়া করেন মুসল্লিরা। সাইদুল ইসলামের রিপোর্ট। এক মাস সিয়াম সাধনার পর বড় জামাতে ঈদের নামাজ আদায় করতে সকাল থেকেই হাজারো মুসল্লির স্রোত জাতীয় ঈদগাহ ময়দানের দিকে। নানা রঙের পাজামা, পাঞ্জাবি আর টুপিতে সেজে ঈদগাহে আসেন শিশু, কিশোর সহ নানা বয়সী মানুষ। এসেছেন উল্লেখযোগ্য সংখ্যক নারীও। প্রায় ৩৫,০০০ মুসল্লির ধারণ ক্ষমতার জাতীয় ঈদগাহ পরিপূর্ণ হয়ে যায়। ছিল প্রায় ৫,০০০ নারী মুসল্লির নামাজের ব্যবস্থাও। এই জামাতে অংশ নেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস, উপদেষ্টা পরিষদের সদস্য, প্রধান বিচারপতি, আপিল বিভাগ ও হাইকোর্ট বিভাগের বিচারপতি সহ প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তারা। সকাল 8:30টায় শুরু হয় ঈদের নামাজ। ইমামতি করেন বাইতুল মোকাররমের খতিব মুফতি আব্দুল মালেক। দেশকে এগিয়ে নেওয়া যায় এভাবে কাজ করবো ইনশাল্লাহ। আল্লাহর কাছে ডেফিনেটলি দেশবাসীর জন্য চাইবো, নিজের জন্য চাইবো, পরিবারের জন্য, সবাই যাতে ভালো থাকে। আলহামদুলিল্লাহ, এবার খুবই সুন্দর পরিবেশ এবং খুব সুষ্ঠু অবস্থার মধ্যে ঈদের নামাজ অনুষ্ঠিত হচ্ছে। নামাজ শেষে দেশ ও মুসলিম উম্মার শান্তি কামনায় বিশেষ দোয়া করা হয়। দোয়া করা হয় জুলাই আগস্টে শহীদ ও আহতদের জন্য। রক্তের সাথে গাদ্দারি হয় এমন কোনো কাজ, কোনো পদক্ষেপ যেন আমাদের কারো থেকে সংগঠিত না হয়। আগামীর বাংলাদেশ যেন শান্তিপূর্ণ ও সবার জন্য নিরাপদ হয়, সেই প্রত্যাশার কথা জানান নামাজে আসা মুসল্লিরা। ভালো পরিবেশ, কিন্তু এবারের লোক সংখ্যা বেশি। আর একটু বড় পরিসরে করলে ভালো হতো, মানুষ মনে হয় এবার আরো অনেক বেশি হয়েছে। বিগত দিনগুলোর আমরা যে ভুল ত্রুটিগুলো করেছি সেগুলো যেন শুধরে যেন আমরা নতুন পথ চলা আবার শুরু করতে পারি। ঈদের নামাজ পড়তে আসা মুসল্লিদের নিরাপত্তা নিশ্চিত করতে নেওয়া হয় কয়েক স্তরের নিরাপত্তা ব্যবস্থা। পুলিশ, র্যাবের পাশাপাশি এবার বিশেষ নজরদারি ছিল সেনাবাহিনীরও। দীর্ঘদিন পর একটি ভিন্ন পরিবেশে এবার পালিত হচ্ছে পবিত্র ঈদ উল ফিতর। মাত্র কিছুদিন আগেও যেখানে মানুষের মনের মধ্যে ছিল নানা ভয় আর শঙ্কা, সরকারের নানা পদক্ষেপ আর সেনাবাহিনীর তৎপরতায় সেই শঙ্কা কাটিয়ে শান্তিপূর্ণ উপায়ে এবার উদযাপিত হচ্ছে পবিত্র ঈদ উল ফিতর। ভবিষ্যৎ বাংলাদেশেও শান্তির এই ধারা অব্যাহত থাকবে এমন প্রত্যাশা সাধারণ মুসল্লিদের। সাইদুল ইসলাম, জিটিভি নিউজ, ঢাকা।